ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ 2024-এর এই দিনে কোটা সংস্কার ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ অনেকে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে প্রতি বছর জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। দিবসটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2024 সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন মোড় নেয় নতুন রূপে। এদিন রংপুরে পুলিশের গুলিতে এভাবেই প্রাণ দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। এদিনে চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে নিহত হয় আরও কয়েকজন। আর ছাত্র জনতার আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এই সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ অনেকে। সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। সকাল 10:30টায় চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই চট্টগ্রাম থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের এখানে অনেকে তাদের তাজা প্রাণ দিয়েছিল এবং গত জুলাই আগস্টের 24-এ আমরা দেখেছি তারা তাদের তাজা প্রাণ দিয়ে সেদিন চট্টগ্রাম থেকে 3 জন শহীদ হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। মেহেরপুরে শহীদদের স্মরণে কলেজ মোড়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় জুলাই স্মৃতিস্তম্ভে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যশোরে সকাল 11টায় বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান। ঠাকুরগাঁয়ে সকাল 9টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত হয়। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। রাঙামাটিতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি আসনের সংসদ ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। উপস্থিত ছিলেন প্রশাসনের ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।